তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটি ছিল ইস্তেমার পরের দিন। আজকের আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার হাজব্যান্ড যাবে। তো যে কারণে রান্নাবান্না কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডকে একটু আগিয়ে গেলাম, উনি আসতে লজ্জা পাচ্ছিল বলে। দেন আমার হাজব্যান্ড এগিয়ে গেল আর আমি পিছে পিছে হেঁটে হেঁটে যাই। তো আজকের আমার বাপের বাড়িতে অনেক কিছুই রান্না হয়েছিল, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ব্যস্ত থাকার কারণে সব কিছু ক্যাপচার করা হয়নি। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু বাগানের দিকে ঘুরতে গেলাম। তো আমাদের ছোট্ট চিড়িয়াখানাটি পেরিয়ে আমরা এবার অ্যামাজন জঙ্গলের দিকে যাচ্ছি। গুটি গুটি পায়ে আমরা এবার বাগানের দিকে যাচ্ছি। তো বাগানে আমাদের অনেক রকমেরই গাছ আছে, যেই সব গাছের নাম আমি নিজেও জানি না। তো একটা গাছের নাম জানি, এই যে এই গাছটার মালা গাছ, যেটা সবাই জানেন ইংলিশে বলা হয় ম্যারিগোল্ড। তো সব গাছ দেখে শুনে আমরা ফিরে চলে আসলাম, দাম দর জিজ্ঞাসা করেই চলে আসলাম আমরা। তারপর আমার হাজব্যান্ডের একা ঘরেতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই চলে গিয়েছিল 3 তলায়, যে ঘুড়ি ওড়াচ্ছিল শালাদের সাথে। তারপরে ঘুড়ি প্যাচ খেলতে যে, তো এখানে ঘুড়ির একটা বাজি হচ্ছিল। তো আমার হাজব্যান্ড যদি ঘুড়িটা কাটতে পারে তাহলে আমার ভাইয়েরা মিলে আমার হাজব্যান্ডকে 500 টাকা দেবে। আর আমার হাজব্যান্ড যদি কেটে যায় তাহলে আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে মিষ্টির দোকানে যাবে। এইরকমই ট্যুর ওদের মধ্যে বাজি হয়েছিল। দেন আমার হাজব্যান্ড কেটে গেল, দেন সালারা ধরলো মিষ্টির দোকান। অ্যান্ড আমাদের এখানেতে একটা ছোট্ট একটা মেলা বসেছিল, শালিরা ধরলো মেলায় যাবে বলে। তো আমার হাজব্যান্ড রেডি ছুটি গো হয়ে ওদের মেলা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো। দেন সালাদের মিষ্টির দোকান থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো। আর বাড়ির কাকিরা ওই যে ফুচকাওয়ালাটা আসছিলো ওনার সাথে ফুচকা খেলো। দেন বিকালে নাস্তা করলো, আমার মা নাস্তা দিয়েছিল ফল অ্যান্ড মিষ্টি অ্যান্ড চা সব কিছু আমরা খেয়ে নিয়ে আবার ঘরের জন্য রওনা দিলাম। আসসালামু আলাইকুম।